প্রিয় এইচএসসি 26, 27 এবং 28 শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বুয়েট ভর্তি পরীক্ষা আসে একটা প্রসেস সলভ করবো, যেটা তোমার 2022 এবং 23 সালে আসছিল। প্রশ্ন বলছে, ও শক্তি স্তর হতে একটা ইলেকট্রন এল শক্তি স্তরে স্থানান্তরিত হলে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে। তো মনে রাখবা, উপরের শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে একটা ইলেকট্রন ধাপান্তরিত হয়, তখন এখান থেকে অনেকগুলা বর্ণালী রেখা পাওয়া যায়। তো তোমাকে প্রশ্ন করছে, ও শক্তি স্তর থেকে কোথায় চলে আসে? এলে। আমরা জানি বুর মডেল অনুযায়ী ও শক্তি স্তর বলতে মূলত 5 নম্বর শক্তি স্তর বোঝায়। তাহলে এখানে মনে রাখবা, N2 এর মান তুমি মূলত বসাবা যেটা বড় মান সেটা। তাহলে ও হচ্ছে 5 নম্বর শক্তি স্তর আর L হচ্ছে তোমার 2 নম্বর শক্তি স্তর। তাহলে এখানে একটু বলো যে N2 এর মান কত হবে। এখানে তোমার N2 এর মান হবে তোমার 5 আর N এর মান তুমি বসাবো হচ্ছে 2। ঠিক আছে, তো এখানে দেখো আমি একটা সূত্র লিখে রাখছি যে কতগুলা বর্ণালী রেখা পাওয়া যাবে। তাহলে একটু কষ্ট করে তোমার এই বর্ণালী রেখার মান বের করার সূত্রটা তোমার একটু মুখস্থ রাখা লাগবে। তুমি বাসায় একটু ভাইবো যে এই সূত্রটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো। ঠিক আছে, তাহলে চলো একটু মানগুলো বসাই দেখি আমার আনসারটা কত আসে। তাহলে N2 এর মান বসাবা তুমি হচ্ছে 5 আর N1 বসাবা তুমি হচ্ছে 2। ঠিক আছে, তাহলে N2 এর মান কত বসাবো বলো। তাহলে 5 মাইনাস N1 হচ্ছে 2 প্লাস 1 ভাগ হচ্ছে তোমার 2। তাহলে বলো 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3। তাহলে 5 আর 1 6, 6 থেকে 2 বাদ দিলে হয় তোমার হচ্ছে 4। তাহলে ভাগ হচ্ছে তোমার 2। তাহলে এখন তুমি যদি 4 দিয়ে কাটাকাটি করো 2, 3 দুগুণে কত হবে বলো? 6টি। অর্থাৎ পঞ্চম শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসলে টোটাল বর্ণালী রেখা পাওয়া যাবে 6টি।